হ্যালো বন্ধুরা, কোস্ট অফ এনিমে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের নতুন একটি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এপিসোডের শুরুতে আমাদের উহাওকে দেখানো হয়, যাকে দেখে মাস্টার রুওলিন জেনকে বলে এই উহাও অনেকদিন ধরে জিউনারকে পছন্দ করত। কিন্তু যখন সে জানতে পারে জিউনার তোমাকে পছন্দ করে, তখন সে তার মনের কথা জিউনারকে বলতে পারেনি। এটা জেনে জিয়ান বলে আমি প্রমাণ করে দেব যে জিউনার ভুল মানুষকে পছন্দ করেনি। এটা দেখে উহাও অনেক রেগে যায় আর সে তার অপোনেন্টকে বলে হার মেনে নাও। তার অপোনেন্ট বলে আমি চেষ্টা করে দেখতে চাই তুমি আসলে কতটা শক্তিশালী। কিন্তু আমরা দেখতে পাই যে উহাওয়ের সামনে সে এক রাউন্ডও টিকতে পারে না, যে কারণে সে হেরে যায়। ম্যাচ জিতে উহাও জিয়ানকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। এটা দেখে জিয়ান তার সাথে ফাইট করার জন্য রেডি হয়। কিন্তু সেখানে এল্ডার বলে তোমরা দুজন শান্ত হও, এখন সিলেকশন প্রতিযোগিতা চলছে, এটা ব্যক্তিগত চ্যালেঞ্জের জায়গা নয়। আগামীকাল সিলেকশন প্রতিযোগিতার শেষ দিন, সময় হলে তোমাদের লড়াই করার সুযোগ দেওয়া হবে। এটা শুনে তারা দুজনে শান্ত হয়। উহাও জিয়ানকে বলে কালকে যেন আমাকে হতাশ করিও না। আমি চাই না যার জন্য জিউনান এতদিন ধরে অপেক্ষা করেছে সে কোনো এক অপদার্থ হোক। আজকের প্রতিযোগিতার শেষে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার রুমে মেডিটেশন করছিল। মেডিটেশন শেষে জিয়ান বলে এই স্পিডের দ্বাদশী লেভেলের 6 স্টারে পৌঁছাতে হয়তো আরও 10 দিন লাগতে পারে। জিয়ান তার ফ্যামিলির জেট টোকেনটি বের করে বলে বাবা, আমি তোমাকে খুঁজে বের করব। যেই তোমাকে অপহরণ করে থাকুক না কেন, ভবিষ্যতে তাকে এর মূল্য দিতে হবে। যেখানে জিয়ানের সামনে মাস্টার অ্যাপিয়ার হয়। মাস্টার বলে আমি জিয়ানান একাডেমিতে ফলেন হার্ট ফ্লেমের উপস্থিতি অনুভব করতে পারছি না। জিয়ান বলে তাহলে কি আমাদের আগে অন্য কেউ সেটা পেয়ে গেছে? মাস্টার বলে তেমনটা নয়। যদিও সঠিকভাবে এর আভা আমি ধরতে পারছি না, তবুও হ্যাভিলি ফ্লেমের বিশেষ আকর্ষণের কারণে আমার বোনচিলিং ফ্লেম অস্পষ্টভাবে সেটা অনুভব করতে পারছে। একাডেমির 1000 মাইলের ভেতরেই এখনও ফলেন হার্ট ফ্লেমের একটি ছোট্ট আভা রয়ে গেছে। আমার মনে হয় ইনার একাডেমির সাথে ফলেন হার্ট ফ্লেমের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। যদি তুমি ইনার একাডেমিতে ঢুকতে পারো তাহলে আমি আরও নির্ভুলভাবে এর অবস্থান জানতে পারবো। এটা জেনে জিয়ান বলে আশা করি আমাদের এই জার্নি যেন বিফলে না যায়। এখন সিন কার্ড হয় আর আমাদের কালকের প্রতিযোগিতার দৃশ্য দেখানো হয়। সেখানে বাইশেন জিয়ানকে দেখে বলে আজ আমি তোমার সম্মান মাটিতে মিশিয়ে দেব। বাইশেনকে দেখে জিউনার জিয়ানকে বলে ম্যাচে তার সাথে দেখা হলে সাবধানে থাকবে। জিয়ান বলে চিন্তা করো না, আমি তাকে দেখে নেব। সেখানে হুজিয়া এসে জিউনারকে বলে টপ 5-এ ঢুকতে সবাইকে আজ অনেক পরিশ্রম করতে হবে। সে জিয়ানকে দেখে বলে এই বাজে ছেলেটার কথা বাদ দাও, একটু পরে আমি ওকে দেখে নেব। জিয়ান একটু অবাক হয়ে বলে আমি আবার কি করলাম এর সাথে? জুনিয়র হেসে বলে ওর নাম হুজিয়া, সে আউটার একাডেমি সিনিয়র এল্ডারের একমাত্র নাতনি। ওর প্রতিভা তোমার থেকে কম নয় আর সে বেশ পাওয়ারফুলও। সেখানে এল্ডার বলে ওঠে গত বছরের ইনার একাডেমির বাছাই প্রতিযোগিতা ছিল রাউন্ড ভিত্তিক, যার র্যাঙ্ক যত উপরে সে তত ভালো রিওয়ার্ড পেত। কিন্তু এবার প্রতিযোগিতায় আমরা এই নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। সে এই বলে এই বছরের টপ 20 জন শিক্ষার্থীদের মাঠে উপস্থিত হতে বলে। এখন জিয়ান, জিউনার, বাইশান, উহাও, হুজিয়া সহ বাকি শিক্ষার্থীরা মাঠে চলে আসে। এখন এল্ডার বলে এই বছর আমরা রাউন্ড সিস্টেম ব্যবহার করব না। তোমাদের 20 জনের মধ্যে যে যত বেশি সময় মাঠে টিকে থাকবে তার র্যাঙ্ক তত উপরে উঠবে। তোমরা একা লড়বে নাকি একসাথে লড়বে সেটা তোমাদের ব্যাপার। তোমাদের একটাই টাস্ক বেশি সময় ধরে মাঠে টিকে থাকা। এটা শুনে জিয়ান জিউনারকে বলে মনে হচ্ছে আমরা একসাথে লড়াই করতে পারবো। জিউনার বলে কিন্তু এই ধরনের নিয়ম আমাদের জন্য সবসময় সুবিধাজনক নাও হতে পারে, কারণ বাইশেন, হুজিয়া আর উহাও যারা একাডেমিতে বিখ্যাত তাদের পক্ষে খুব সহজেই একটি পাওয়ারফুল টিম বানানো সম্ভব। জিয়ান বলে তবে আমি মনে করি তুমিও একাডেমিতে কম বিখ্যাত নও, কিছু লোককে জোগাড় করা সম্ভব না। জিউনার হেসে বলে আগে হলে হয়তো কেউ এই ফুলের রক্ষক হয়ে আসতো, কিন্তু এখন এই বিখ্যাত ফুলের তো মালিক আছে, তো অন্যরা এখানে এসে আর কি করবে? এটা শুনে জিয়ান বলে চিন্তা করো না, আমি একাই যথেষ্ট। যে কোনো সমস্যায় আসুক আমরা একসাথেই তার মোকাবিলা করব। এখন এল্ডার ম্যাচ শুরু করে দেয়। ম্যাচ শুরু হতেই যে যার মতো ফাইট করছিল, যেখানে বাইশান আর উহাওয়ের টিম এক এক করে বাকি প্লেয়ারদের এলিমিনেট করছিল। সেখানে এল্ডাররা আলোচনা করছিল যে আজকের এই ম্যাচে শিক্ষার্থীরা বুঝতে পারবে কিভাবে দলবদ্ধ হয়ে কাজ করতে হয়। সেখানে জিয়ান আর জিউনার বাকি প্লেয়ারদের সাথে ফাইট করছিল আর তাদের এলিমিনেট করছিল। এরপর সেখানে বাইশানের নজর জিয়ানের উপর পড়ে। বাইশান তার টিমের বাকি মেম্বারদের বলে তোমরা বাকিরা জিউনারকে আটকে রেখো, জিয়ানকে আমি সামলে নেব। এটা দেখে জিয়ান জিউনারকে সাবধান থাকতে বলে। এখন জিয়ান আর বাইশানের মধ্যে ভয়ানক লেভেলের ফাইট শুরু হয়, কিন্তু বাইশানের পক্ষে জিয়ানের স্পিড ম্যাচ করা খুবই মুশকিল হচ্ছিল। বাইশান বলে তোমকে হারিয়েছ বলে নিজেকে পাওয়ারফুল ভেবো না,
কেননা এই একাডেমিতে তার থেকেও অনেকে পাওয়ারফুল আছে। বাইশেন এই বলে একটি পাওয়ারফুল টেকনিক দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়ান নিজের হ্যাভেনলি ফ্লেম ইউজ করে খুব সহজেই তার অ্যাটাককে ডিফেন্স করে। জিয়ানের হ্যাভেনলি ফ্লেম দেখে বাইশেনের সাথে সাথে সেখানকার সকল এল্ডার খুবই অবাক হয়। এখন জিয়ান নিজের হ্যাভে রুলার রেখে দিয়ে বাইশেনকে বলে, এখন আমার পালা। সে এই বলেই নিজের হাতে ফিস্টের স্কিন পরে নেয়, তারপর বাইশেনের উপর একটার পর একটা অ্যাটাক করে। এখানে জিয়ানের স্পিড এতটাই বেশি ছিল যে বাইশেন তার অ্যাটাকের কোনো প্রতিকার করতে পারছিল না। এল্ডাররা জিয়ানের এই বাড়ন্ত স্পিড দেখে বুঝতে পারে জিয়ান যে হ্যাভি জট ক্যারি করছিল সেটাই জিয়ানকে নিজের ফুল স্পিড ব্যবহার করতে বাধা দিত, কারণ সে সবসময় ভারী তলোয়ারটার সাথে রাখত নিজের ট্রেনিংয়ের জন্যই। সেখানে বাইশনও বুঝতে পারছিল না জিয়ানের স্পিড কিভাবে এত বেড়ে গেল। ঠিক সেই সময় জিয়ানের দুইকই ক্রিস্টাল তার বডি থেকে বের হতে শুরু করে, কারণ জিয়ানের ব্রেক থ্রু করার সময় হয়েছে। এল্ডাররা বলে যদি ব্রেক থ্রু করার সময় কোনো ধরনের ব্যাঘাত ঘটে তবে সামান্য আঘাতে সে গুরুতর আহত হতে পারে। মনে হচ্ছে এই ছেলেকে এবার মাঠ ছাড়তে হবে। এটা সত্যি দুর্ভাগ্যজনক। জিয়ানের এই অবস্থা দেখে বাইশেন খুবই খুশি হয়, আর সে জিয়ানের উপর অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। আর এর সাথে এই এপিসোড এখানেই এন্ড হয়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।